মায়াদি আসেনি, মায়াদির কাজটা আমাকে করতে হচ্ছে। ঘরদোরটা না মুছলে হয় না, তার মধ্যে আবার কি কারেন্টও নেই। এই দেখো, সুইচ দিলাম, কারেন্ট নেই। কি যে এখন খালি কারেন্ট যাচ্ছে বুঝতে পারছি না, প্রচুর কারেন্ট যায় এখন। না মুছলেও হতো, ভাবলাম কি ঘরদোর তো এমনি পরিষ্কারই আছে, একটু মুছেই নি, কি আছে। আমার রান্না হয়ে গেছে, রান্না বলতে সকালের দিকে একটুখানি খিচড়ি করেছি, খিচড়ি গোবিন্দভোগ চালের। আর অন্ধকারই আসছে বুঝতে পারছি, তোমরা একটুখানি এ করো, আমি আর লাইট জ্বাললাম না। ওপর ওপর একটু মুছে নিই, আর শনিবার দিন তো। ভিডিও না খুব হয়ে যাচ্ছে, জানি না, আপলোড করতে পারছি না, আপলোড নিচ্ছে না, কেন হচ্ছে এই প্রবলেমগুলো বুঝতে পারছি না। ঘর তো এমনি পরিষ্কার আছে, আর বিশেষ করে শীতকাল তো ঘরে জানলা খুব একটা খোলা হয় না, ওই জন্যই পরিষ্কার। চলো আমি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই, তারপরে কি রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব। বৃষ্টি বাদলের দিন মানুষ কোথায় মানে গিজার ফিজার ছেড়ে স্নান করবে, কখন গেছে কারেন্টটা। আমি তখন মাংস রান্না করছি, মানে মাংস আমার কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে ততক্ষণ আর কি হচ্ছে, ফুটছে। তখন নিকন বললো কারেন্ট গেছে। এতক্ষণ কিন্তু কারেন্ট থাকে না, হয় না আমাদের। জলও থাকবে কি থাকবে না, কারণ সৌমিকে স্নান হয়ে গেছে, আমার হয়ে গেল, মেরিকনকে ওই জন্য বলছি স্নানটা করে নে। বলা যায় কখন কি হয় না হয়। বাবা নেমেছিস, আয় আয় আয়। আবার সর্দিও তো করেছে, কাড়া দিচ্ছি তো, ওরও এটা হতেই থাকবে আমি জানি। বৃষ্টি পড়ছে, কিন্তু গাছের ফুলগুলো তুলে নি। বলছি ইলেকট্রিক সারাতে এসেছে, ওই যে এই যে ট্রান্সফরমার এখানটা সারাচ্ছে। চলো ফুলটা তুলে নিয়ে এসো। বাবা গাছে অনেক ফুল ফুটেছে তো, বাহ। আমি দেখো খালি পায়ে এসেছি, বলা তো যায় না, যদি স্লিপ করে একবার পুরো ছাদ ভিজে। এই দেখো কত ফুল ফুটেছে। পড়ে গেছে, চলো ঝপঝপ করে তুলে নি। জল পড়ে গেছে, চলো। আর এই টমেটো গাছগুলো একবার দেখিয়ে নি, বৃষ্টির জলটা পড়েছে তো বেশ ধরে গেছে। এই দেখো, এই দেখো, কালকেই পুতলাম। এই গাঁদা চারা বসানো হয়েছে, ফুল হোক। আজকে সৌমিকের গেস্ট আছে, আমি ঠাকুর ঘর থেকে তোমাদের সঙ্গে কথা বলছি। আজ এই সৌমিকের গেস্ট আছে, ও তো বেরিয়ে গেছে, বেরোলো কটা 11টায় গাড়ি নিতে ফিরছে। আমাদের এখানে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল স্কুল, হাই স্কুল আছে, ওই স্কুলের ইনভিটেশন ছিল চিফ গেস্ট হিসাবে। তা সৌমিক তো বেরিয়ে গেছে, শুধু খেয়েই গেছে, ব্রেকফাস্টটা করে গেছে, এসে লাঞ্চ করবে। হয়তো তাড়াহুড়ো নেই, আমি ততক্ষণ পুজোটা দিয়ে নিই। ও দেখো, ও তার আগে কি সুন্দর ঠাকুরের সব ফুল টাঙিয়ে দিয়ে গেছে। তারপর আমাদের সামনে ঢোকার মুখে রজনীগন্ধা মা অন্নপূর্ণাকে ওখানে দিয়ে গেছে। চলো তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিই, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আমার দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে, এই যে পুজো কমপ্লিট। এই যেখানে ধুনো দিয়েছি, ঘরদোরটা একদম ধুনো ধুনো হয়ে আছে, ভালো লাগে। বর্ষাকালে, বর্ষাকাল তো না, বৃষ্টি হচ্ছে বলে বর্ষাকাল বেরিয়ে গেল মুখ দিয়ে। বৃষ্টি বাদল হলে না ঘরে ধরে একটুখানি ধুনো দিতে ভালো লাগে। আর এখানে আমার এদিকে চিকেন কমপ্লিট হয়ে গেছে রান্না, এই যে চিকেন করেছি।
একটু স্যালাড বানাতে আসলাম। আর এখানে আমি ভাতের জল বসিয়ে দিয়েছি, কুকারে ভাতটা করছি, রাত্রিরে যদি লাগে তো রাত্রিরে ভাত করে নেব। গুড ইভিনিং বন্ধুরা, শুয়েছিলাম, এখন বাজে 5:30, 3:30 পরে শুলাম, কারণ রেকন গেল পড়তে। ও দরজাটা তো দিতে হবে, ওর টিউশন ছিল। চোখ মুখ দেখো ফুলে গেছে, ও ঘুমোলে না চোখ টোক ফুলে যায় একদম এরকমভাবে। তো চলো উঠে পড়েছি, এবার চোখ মুখ হাত পা ধুয়ে তারপর সন্ধে দিয়ে তারপরে চা বানাবো। শ্রমিক ওয়েট করছে চায়ের জন্য। চলো এখন রাখছি। ওই ঘর ডাইনিংটা একদম বসা যাচ্ছে না, মানে ইস্ট বেঙ্গলের খেলা শুরু হয়েছে, বাপ বেটা মিলে যা চিৎকার চেঁচামেচি করছে। আর রিকনের এখন ভোকাল কর্ডটা চেঞ্জ হয়ে গেছে, তো মানে এমন গলাটা হয়েছে, আমি ঘরে বাধ্য হয়ে চলে এলাম। ও বললো মা তুমি ঘরে যাও। আর চুলে আজকে রুট কেয়ার সলিউশনটা লাগাতে পারছি না, কারণ চুলটা এমনিই না ভিজে ছিল। আমি তো পুরো চুল না ভিজিয়ে স্নান করতে পারি না। আর এই দেখো শুয়েছে, দেখো রাজাইটা কিভাবে রেখে দিয়েছে, যেটা আমরা এ থেকে নিলাম। ওই খুব সুন্দর, এটা এত গরম হয়, শ্রমিক বলে যে নিয়ে দেখো, আমার পছন্দ হয় না, আমি অবশ্যই লালটাই নিই, ওইটাই আমার বেস্ট। তো ভাবছি একটুখানি লাইফে বসবো, দেখি লোক হোক না নাই হোক, আমি তো আমার ডিউটি করি, যার ভালো লাগবে আসবে, যার ভালো লাগবে না আসবে না। তো চলো একটুখানি লাইভে বসি, রাত্রেবেলা যখন এন্ড করবো। সারাদিন বৃষ্টি হয়েছে, কনস্ট্যান্ট বৃষ্টি হয়েছে, কনস্ট্যান্ট, ভালোই লাগছে না। মানে এত স্যাঁতস্যাঁতানি থাকলে না ভালো লাগে না। শীতকালে মানে ঠান্ডা পড়ুক, কিন্তু বৃষ্টি হয়ে ঠান্ডা এটা একদমই মানা যায় না। তার মধ্যে মানে বৃষ্টি যেন আর পেছনই ছাড়ছে না। আজকে হচ্ছে পৌষ মাসের হয়তো 4-5 তারিখ করে হবে হয়তো, মানে বৃষ্টি যেন পেছনই ছাড়ছে না, প্রচুর বৃষ্টি হয়েছে এইবার। আর কি করা যাবে। তো চলো, ভাগ্যিস আমি কালকে সমস্ত জামা কাপড় কেচে নিয়েছি, নাহলে শুকোনোর একটা ব্যাপার থাকতো, একটু ভালো রোদ্দুর না হলে তো জামা কাপড় শুকোলে মানে না শুকোলে ভালো লাগে না, এই আর কি। তো চলো এখন একটুখানি রেডি হয়ে নিই, একটু চুল ফুল আছে, একটু মুখ চোখ পরিষ্কার করে নিই, তারপরে লাইভে বসবো। তো বন্ধুরা এখন 10:40 বাজে, আমাদের সকলের ডিনার কমপ্লিট হয়ে গেছে। একটু লাইভ এসেছিলাম, কিন্তু লাইভে অনেকক্ষণ কথা বলতে পারিনি। আমার দিদিরা ফোন করেছিল, ওদের সঙ্গে একটুখানি আড্ডা বসগুল হচ্ছিল, লাইভ চলছিল তখন, কিন্তু মিউট করে রেখেছিলাম। সে যাই হোক, কেউ তো সেরকম মানে সময় পাই না কথা বলতে, তাই একটুখানি এই যে চান্সটা কি মিস দিইনি আমি। টাটা, গুড নাইট, শুভরাত্রি, শুভ সকাল বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। কালকে বৃষ্টি হওয়ার পর আজকে একটু ঠান্ডা ঠান্ডা রোদ্দুরটা উঠেছে, ঠান্ডাটা এবার পড়ছে, তো ভালোই তো লাগে ঠান্ডা পড়লে। আর উঠে পড়েছি, কালকে রাতে সেরকম একটা না জানি না খুব গভীর ঘুমটা হয়নি। এবার সৌমিককে বলে বোঝানো যাবে না, ও বলে তুমি আবার ঘুমাওনি, সেটা হয় ঘুম হয়নি সেটা আমি বুঝি। তা যাই হোক, আজকে রান্না সেরকম তামঝাম নেই, ফ্রিজে টুকটাক করে অনেক রান্না রয়ে গেছে, সেগুলোকে আস্তে আস্তে করে শেষ করতে হবে। ইলিশ মাছ রয়েছে, একটু খিচুড়ি রয়েছে, ডাল আছে, একটু ভাজা করব, ভাত করব, ভাজা করব। বেগুন ভাজাই তো ভালো লাগে, বেগুন ভাজাটা খেতে শীতকালে। আর এই রান্না হবে। তারপরে রাত্রিরের একটু অন্যরকম কিছু চোট করে রাখবো, কারণ রাত্রিরে কিছু গেস্ট আসছে আমার, তো তাদের জন্য একটু রান্না করব। আর এখন বাজে সকাল 8টা, উঠেছি অনেকক্ষণই, ব্রাশ ট্রাশ করে চা ফা খেয়ে একটুখানি
কথা বলতে একটু টাইম লাগলো সৌমিকের সাথে। আর তোমরা জানো অনেকক্ষণ ধরেই আমি চাটা ফিনিশ করি, ওই হুড়ুড় করে আমি চা খেতে পারি না। যদিও চাটা এখন মোটামুটি উষ্ণ, মানে গরম আর নেই, উষ্ণ গরম, ঠান্ডাও হয়ে যায়নি। তো রিকনকেও ডেকে আসলাম, এবার ওরও উঠতে ইচ্ছা করছে না, বুঝলাম, আস্তে আস্তে উঠুক। আবার কি আছে, একটুখানি ছুটিটা এনজয় না করলেও হবে না, জানো তো। ছুটিটাকে উপভোগ করতে দিতে হবে। সারাক্ষণ যদি পড়া 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 করতে থাকি সেটাও হয় না। আমি একটু এইরকম ধরনেরই মা, সারাক্ষণ অত শাসনের মধ্যে বাচ্চাকে রাখি না। বেশি শাসনে রাখলে না বাচ্চাটা নষ্ট হয়ে যায়, জানো তো। এটা আমার মতামত অবশ্য। একজন শাসন করছে, মানে সৌমিক একটু শাসনেই রাখে, আমি তো একটুখানি লুজ দিতেই পারি, সব কিছুটা আবদার আমার কাছে। তো এই কম্বলটা ওপরে আর কি ওয়ার্ড্রপের যে ওপরের র্যাক আছে ওখানে ছিল, একটুখানি রোদে দিয়ে দিচ্ছি, কারণ যারা আসবে তারা তো রাত্রিবেলাটা ইউজ করবে, থাকবে আজকে থেকে কালকে সকাল মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে যাবে। তো সেই জন্য একটুখানি রোদে দিলাম। আর এখন গাছের ফুলগুলো এসেছি যখন, গাছের ফুলগুলো তুলে নিই, অনেক ফুলই ফুটেছে। এই দেখো, এখনও যে জবা দিচ্ছে সার্ভিস, এটাই অনেক। আর আমি না হাতে কোনো ঝুড়ি টুড়ি আনিনি, আমার এত অসুবিধা হচ্ছে ফুলগুলো একসঙ্গে একটা হাতের মধ্যে নিতে, কারণ এক হাতে ক্যামেরা তোমাদের জন্য একটুখানি ভিডিও করছি এক হাতে, আর আরেক হাতে এই ফুলগুলোকে নিয়ে গুছিয়ে রাখতেই পারছি না। দেখো বেশ ভালোই ফুল ফুটেছে, একটা হাতের মধ্যে এগুলো হয়। তাও তো এই গোলাপি জবাগুলো এখনও ফোটেনি। গোলাপি জবা, সাদা জবাটা একটু দেরি হয় ফুটতে, কুঁড়ি থাকে সকালবেলার দিকে, কিন্তু দিনের বেলা এটা একদম ফুটে যায় 11টা-12টা নাগাদ। আর ঠান্ডাটা তো সেরকম একটা আছে বলে তো আমার মনে হচ্ছে না, তবে রাত্রিরে জানি না, রাত্রে সূর্যটা ডোবার পরে ঠান্ডার পরিমাণটা কীরকম হবে না হবে। তো দেখো একটা করে ফুল তুলছি আর একটা করে পড়ে যাচ্ছে হাত থেকে, তাও এই এখন যে ভালো করে গুছিয়ে নিচ্ছি তাও না। এই দেখো সাদা জবাগুলো এখনও বাকি, ক্যামেরার এই হাতে বাকি ফুলগুলোকে নিয়ে রেখে আবার এই হাতে ভর্তি করে ফুলগুলো তুলছি, নাহলে আমার খুবই অসুবিধা হচ্ছে। তবে নিজের গাছের জিনিস তুলতে কিন্তু নিতে দেখতে খুবই ভালো লাগে। যা ফুল ফুটেছে, আর আমার ফ্রিজেও ফুল আছে, তাই দিয়ে ভালো করে পুজো হয়ে যাবে। তো ভাবছি আমার সমস্ত কিছু হয়ে গেছে যখন, একটুখানি পার্লারে চলে যাই। তো এতটাই ড্যান্ড্রাফ হয়ে গেছে হেয়ারে, ভাবলাম একটুখানি ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট করে নিই। আর আইব্রোটা তো অনেক দিন ধরে করা হয়নি, ওই জন্য এলাম করতে, সময়টা পেলাম। তো চলো, কোনো অসুবিধা নেই, আমার সমস্ত কাজ হয়ে গেছে, এবার বাড়ি চলে যাব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর এখন গুড আফটারনুনও বলতে পারি, কারণ এখন বাজে 1:45, একদম সঠিক। কাল থেকে খুব মস্তিতেই আছি। আমি ক্যামেরা একদম হাতে করিনি, কারণ এই চান্সটা আমি একদমই মিস করতে চাইছি না। আমার 2 দিদি এসেছে, মাস্তুতো দিদি, আমরা 3জন মিলে, মানে এত আমাদের মধ্যে স্ট্রং একটা বন্ডিং, মানে এটা তোমাদের না ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। ইভেন আমাদের বিয়ের পরে আমাদের হাজব্যান্ডরাও একে অপরের এত বেশি এদের স্ট্রং একটা রিলেশনশিপের মধ্যে হয়ে গেছে, মানে ওদের মধ্যেও ভীষণ একটা স্ট্রং বন্ডিং রয়েছে। তা যাই হোক, কিন্তু কোনো জামাইবাবুরা আসতে পারেনি, শুধু দিদিরাই এসেছে। তা সৌমিকের একটু মনটা খারাপ, ও কোম্পানি পেলো না। আমরা তো চুটিয়ে মজাটা করেছি রাত্রে, তারপর একসঙ্গে শোয়া, সেই হাহা হিহি আমরা যখন থাকি, মানে তোমাদের সামনে সেগুলো একদমই মানে প্রকাশ করার নয়, তোমরা দেখে না মানে যাচ্ছে তাই বলবে আর কি, বোনেরা থাকলে যেটা হয়। তো সকাল থেকে বেশ ভালোই কাটলো সময়টা। কালকে ওরা সন্ধেবেলা ঢুকেছে, অনেকটা রাতেই ঢুকেছে, তোমার ওই 8টা সাড়ে 8টার মধ্যে ঢুকেছে। তারপর থেকে চুটিয়ে গল্প, হাহা হিহি করা, নানা রকম, মানে এমন একটা আমরা টপিক নিয়ে আলোচনা করি যেটা মানে পাগলের মতন টপিক, কিন্তু আমরা একদম পিএনপিসি করি না, সেটা আমরা একদমই পছন্দ করি না। তারপরে অনেকদিন পর অ্যাকচুয়ালি মিটটা করলাম। এমনিতে ফোনে সারাক্ষণই কথাবার্তা হয়, কিন্তু মিট করাটা একটা আসল ব্যাপার, আর সামনাসামনি বসে কথাবার্তা বলাটা, সেটাও বুঝতে পারছি একটু অন্যরকম ফিলিংস আসে। তো কালকে রাত্রে সব রুটি খেয়েছে, আর আমি একটা নবরত্ন কোরমা করেছিলাম, তার সঙ্গে চিলি চিকেন করেছিলাম। ওরা তো বড়দি এনেছিল পাটিসাপটা,
পিঠে যেটা অসাধারণ খেতে, তার সঙ্গে সন্দেশ যেটা রিকন ভীষণ পছন্দ করেছে। আর দিদি আর আরেক দিদি এসেছে মিষ্টি, তবে ওর মিষ্টিটা একদমই ধরা আছে, আমি একদমই ধরিনি এখনো অবধি, রাখা আছে আর কি, ধরা আছে মানে আমরা বলি ওটা রাখা আছে, আমরা এখনো অবধি কেউ খাইনি। তবে এই টুকটা করে এবার স্নান হয়ে যাচ্ছে, তারপরে সবার হাতে হাতে আবার খাওয়া হবে এই আর কি। সৌমিক তো অ্যাজ ইউজুয়াল গেছে এখন দোকানে, কারণ দোকানে প্রচুর প্রেশার এখন, ও একবারেই লাঞ্চ করতে আসবে। আর এবেলা সেরকম কিচ্ছু রান্না না, মোটামুটি আমরা 7 সকালেই উঠেছি, কেউ দেরিতে উঠিনি, উঠেছি তোমার ওই 7টা 7:30, আরেক দিদি উঠলো 8:30 9টা, ও একটু দেরিতেই ওঠে, বাড়িতেও এরকম করে। তো প্লেন ভাত আর পাতলা করে মাংসের ঝোল, আর কিচ্ছু না, মানে বললো আর কিচ্ছু করিস না, আমরা গল্প করব কখন, যদি শুধু রান্না বান্না খাওয়া দাওয়াতেই এ হয়। তো আমি সঠিক কথাই বলছে। আর ওরা বিকেলবেলা চলে যাবে খাওয়া দাওয়া করে, আবার কখনো দেখা হবে আমাদের, এই হচ্ছে ব্যাপার। আর খুব একটা যে ক্যামেরা ধরতে পারছি এরকম কিন্তু ব্যাপার না, তোমরা একটুখানি মার্সি করে দিও। চলো এখন রাখছি। এই যে এখানে একদম গরমা গরম ভাত হচ্ছে, আর এদিকে এখন একদম ধোয়া ওঠা মাটনের ঝোল। তো চলো বন্ধুরা, এখন প্রায় রাত 11:30 বাজে। এখন কদিন তো একটুখানি এরকম দেরি হবে তোমরা জানো, কারণ আমাদের দোকানের জন্য ক্রিসমাস যেহেতু একদম মানে কি বলবো দোরগোড়ায়, নক নক। তো কালকে আর পরশুদিন আমি দোকানে থাকবো, তোমাদের দেখাবো আমরা দোকানটাকে কিভাবে সাজিয়েছি। সৌমিক প্লাস আমাদের যে ছেলেগুলো আছে, মানে স্টাফগুলো আছে, ছেলে মেয়ে বৌদি, এরা কিভাবে দোকানটাকে মানে নিজেদের মতন করে একদম আমরা খুব এনজয় করে কাজ করছে, সেটা তোমরা দেখতে পাবে, তোমাদের সামনে আমি দেখাবো। তো চলো ভিডিওটা এখনই শেষ করছি। আর এই ভিডিওটা এতটা এলোমেলো হয়ে গেছে, আমি ঠিক না শাটেল করতে পারিনি, তোমরা প্লিজ একটুখানি মানে মার্জনা করে দিও আমাকে, যে আমি তোমাদের পরিবারের, কারণ এই পরিবার হচ্ছে তোমাদের আমাদের সকলে। তো যাই হোক, একটুখানি প্লিজ আমাকে ক্ষমা করে দিও, কারণ অন্যান্য ভিডিওতে এরকম হয় না কি, আমার তো দোকানের একটা প্রেশার থাকে, তো ওই জন্য ঠিক মতন আমি গুছিয়ে যে ভিডিওটাকে এডিট করে পোস্ট করব সেটা পারছি না, কারণ একদিনে অনেকটা করে আমি ভিডিও করতে পারছি না, ক্যামেরাটা ধরতে পারছি না। তার মধ্যে আমার দিদিরা এসেছিল, আমি তোমাদের জানাইনি, জানিয়েছি কেউ দেখাইনি কারণ সবাই তো ভিডিও ফ্রেন্ডলি না, ভিডিওতে ওদের আমি ধরতে পারিনি, তো ওরা আজকে চলে গেছে, কারণ খুব বড় বড় ভিডিও আমি করতে পারছি না। আর এমনিতে আমার অ্যাপসে কোনো প্রবলেম হচ্ছে নিশ্চয়ই, নাহলে আমি ভিডিও কেন পোস্ট করতে পারছি না বুঝতে পারছি না। তো ঠিক আছে, ওরকম হয়, একটু এদিক ওদিক তো হবেই, সবটা জিনিসটা যে স্মুথভাবে এগোবে তা তো নয়, সব কিছুটাকে আমাদের মানিয়ে গুছিয়ে নিতে হবে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, তোমরা সবাই ভীষণ ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখো কীরকম লাগছে, লাইক কমেন্ট শেয়ার কিন্তু অতি অবশ্যই চাই। নতুন বন্ধুরা তোমরা কিন্তু বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করে দিও। তাহলে রাখছি এখানে, সবাই ভীষণ ভালো থেকো, সাবধানে থেকো, টাটা, গুড নাইট, সবাই ভীষণ ভালো থেকো।